প্রশ্নের জবাব দিয়ে তারপরে আপনি আমার প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাষ্ট্রপতি শুধাইছো একটা আইকনই বলা যায়, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, এটা আপনারাই করবেন। কিন্তু আসলে জনতা চায় যেহেতু সে কোন সাংবাদিকরা যেহেতু আর যাকে প্রশ্নটা বুঝতে পারছি, তত্ত্বাবধায়ক সরকার তো আপনারা সবাই মিলে দিবেন, সবাই মিলে দিবেন বিদায় সবাই মানবে সেটা। আপনি প্রশ্নটা শুনে ধরেন এখানে একটা আপনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পেয়ে গেলেন আপনারা, এখন এখানে আপনার একটা মিছিল হচ্ছে, এই মিছিল ধরেন কোনো না কোনো একটা রাজনৈতিক দল, কারণ বাংলাদেশে তো রাজনৈতিক দলের অভাব নেই। আপনারা তো বলছেন সবাইকে নিয়ে বসবেন, সবাই আপনার কথা কেন শুনবে? এক পয়েন্ট, আপনি ধরেন 10 জনের ডাকলেন, 10 জন যে আসবে 10 জনের মধ্যে ধরেন 9 জন আসলো, একজন আসলো না, ওই একজন রাস্তায় মিছিল করে মারামারি করলো, 10টা পুলিশ মেরে ফেললো, আপনি ওদের ভিতর আইডেন্টিফাই করবেন কিভাবে কোনটা সন্ত্রাসী? আমাদের ডিজিটাল যুগ, সব জায়গায় সিসি ক্যামেরা আছে, এই ভোট কেন্দ্রে তো সিসি ক্যামেরা থাকবেই, তাছাড়া সব জায়গায় সিসি ক্যামেরা আছে। এখন পুলিশ, সাংবাদিক ভাইরা এবং ডিজিটাল যুগে এগুলোকে আইডেন্টিফাই করা কি অল্প সময়ের ব্যাপারে আপনারাই জানেন। আচ্ছা, আমরা তো আপনাদের এই বিষয়ে একটু অভিজ্ঞতা কম, এই কারণে এর পিছনে আমাদের পিছনে মদত দেওয়ার কিছু নেই। আমরা বোর্ড অফ গভর্নেন্স কে আহ্বান করেছি, যদি বোর্ড অফ গভর্নেন্স হলো প্রধান বিচারপতি, তারপরে শোনেন সেখানে আমরা আমাদের এখানে ছিলাম প্রেস ক্লাবে। শোনেন, আমরা তাকে বাঁচাইতে হাজার হাজার মানুষের ভিতরে আমাদের দায়িত্ব ছিল না, এখন দায়িত্ব আমাদের উপর বাড়তাইতেছে, যেহেতু সবাই মিলে বোর্ড অফ গভর্নেন্স যদি আমাদের সবাই মিলে ওই চেয়ারে বসায়, আর না বসাইলে তো আরেকজন তত্ত্বাবধায়ক হবে, তখন তো আর আমরা করতে পারবো না। পাওয়ার দেওয়া হইলে আপনি মেজাজ হারালে তো চলবে না, আপনি বোর্ড অফ গভর্নেন্স এর একজন লোক, আপনি আমার এই প্রশ্ন করেন, চলবে না, সরকার আপনার ঠান্ডা মাথায় রাখতে হবে। শুনেন, আপনার মেজাজ হারালে তো চলবে না, আপনি উত্তেজিত কথাটা শুনেন, উত্তেজিত করতেছেন কেন? সাংবাদিকরা নিয়ম কানুন মানছেন, আপনি কথা শুনেন, সাংবাদিকরা বোর্ড অফ গভর্নেন্স এর একজন, আপনারা কি এই প্রশ্নের জবাব জানেন না? নতুন করে প্রশ্ন করা মানে আমাদের হয়রানি করা, আমাদের কাজে বিরক্ত করা। আমরা আপনাদের কাছে বক্তব্য